হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম শুক্রবারে সকালে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। ইন্টারনেটের সমস্যার জন্য আমি কোনো রকম ব্লগ আপলোড করতেই পারছি না, জানো তো। বৃহস্পতিবারের ব্লগটাই আমি ঠিকঠাক মতন আপলোড করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু ঠিকঠাক করে এডিট করে রেখেছি, কিন্তু সকালবেলা আপলোড করতে যাব দেখলাম সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। আর তোমরা তো জানো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে ইন্টারনেটের আমাদের ভীষণ প্রয়োজন পড়ে। ওয়াইফাই ছাড়া কিন্তু আমরা একদমই অচল। মোবাইলে যেইটুকু মানে রিচার্জ ভরি, রিচার্জের সাথে যেই নেটটা আমরা পাই সেই নেটে কিন্তু ভিডিও আপলোড করা একদমই সম্ভব হয় না। সকাল থেকে খুব অস্থির লাগছে। যে কাজটা করে আমি নিজে শান্তি পাই, ভালো লাগে যেই কাজটা করে, সেই কাজটা যদি আমি ঠিকঠাক করে করতে না পারি না, কিছুই ভালো লাগে না। তা দেখো আজকে ব্রেকফাস্ট বানাতে একদম ইচ্ছা হচ্ছিল না। দেবনাথবাবু বাজারের সাথে ব্রেকফাস্টটাও পাঠিয়ে দিয়েছে। সেইগুলো ছেলে আর আমি খাবো, সেইগুলো কিন্তু রেডি করছি প্লেটে। তা আজকে শুক্রবারের সকালের ব্রেকফাস্টে রয়েছে রাধাবল্লভী, তার সাথে রয়েছে আলুর দম, আর তার সাথে দেবনাথবাবুকে যেটা পাঠাতে বলেছিলাম যে অনেক দিন জিলাপি খাওয়া হয় না, সকালবেলা একটু গরম গরম জিলাপি পেলে পাঠিয়ে দিতে। আর পাঠিয়েছে দেখো একদম গরম, আর রস না এরকম মানে টস করছে, রসে ভরা একদম জিলাপি। তা আমি অনেক দিন পর সকালবেলা এরকম গরম গরম জিলাপি খেলাম। খেয়ে তো মন প্রাণ দুটোই আমার জুড়িয়ে গেল। তো একটু না খেলে হয় বলো তো? টেবিল পর্যন্ত আসার অপেক্ষা না করে ওখানে দাঁড়িয়ে গরম গরম জিলাপি খেয়ে নিলাম। ব্রেকফাস্ট তো সবসময় ঘরে বানিয়ে খাওয়া হয়, বাইরে থেকে কিন্তু অনেক দিন পরেই আমাদের বাড়িতে আজকে ব্রেকফাস্ট আসলো। তো তোমাদের সাথে ছোট্ট একটা আপডেটও শেয়ার করার ছিল। আর ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও।